আর আজকাল ক্লাসের মধ্যে মোবাইল চালায়, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। যে শিক্ষক শাসন করবে তার বিরুদ্ধে আন্দোলন, তাকে কিভাবে বের করা যায়, তাকে কিভাবে মামলা হামলার শিকার করা যায়। আর বিগত কয়েক বছরের অ্যানালাইসিস থেকে বলছি, তারা তো শিক্ষক পেটাতে উস্তাদ, তারা শিক্ষক পিটাতে উস্তাদ। এগুলো দেখে মনে হয় না তাদেরকে আমল আখলাক আদব, কার সাথে কিরকম আচরণ করতে হবে, কখন সালাম দিতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত, পিতামাতার খেদমত করে যে তোমাকে জান্নাত এই পৃথিবীতে অর্জন করতে হবে। তাদের আচরণ দেখে মনে হয় না যে তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়। হয় আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় ছাত্র হও, আও মুআইনান, না হলে সাহায্যকারী হও, আও মুহিব্বান, না হলে তাদেরকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, কিন্তু পঞ্চম নম্বর হইও না। যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা একমাত্র ওই বিশ্ব পালন কর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমআয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করেছি। আমাদের যে বিষয়টি আমরা শুরু করেছিলাম তা হচ্ছে আল ইলম, তথা জ্ঞান অর্জন। জ্ঞান সম্পর্কে, বিশেষ করে দ্বীনি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। আমরা আলোচনা করছিলাম দ্বীনি এবং দুনিয়াবি শিক্ষার মধ্যে পার্থক্য। কোনো মানুষ যদি দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষার মধ্যেকার যে পার্থক্য, এটা যদি বুঝতে পারে, তাহলে আমি মনে করি তার যদি হিতাহেত, তার যদি সঠিক জ্ঞান থেকে থাকে, তিনি যদি প্রকৃত পক্ষেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই দ্বীনি শিক্ষাকে প্রায়োরিটি দিবেন। দুনিয়াবি শিক্ষা অর্জনে কোনো বাধা নাই, তবে অবশ্যই দ্বীনি শিক্ষা আগে। অতএব আমরা ভূমিকা না নিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা আজ যে বিষয়টি আলোচনা করছিলাম তা হচ্ছে দ্বীনি এবং দুনিয়াবি শিক্ষার মধ্যেকার পার্থক্য। আমরা এক নাম্বার যে বিষয়টি সামনে রেখেছিলাম তা হচ্ছে দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরা পৃথিবীর মহামানব, নবীগণের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক যারা দ্বীনি ইলম অর্জন করেন, তারা হচ্ছে নবী রাসূল পয়গম্বরদের উত্তরাধিকারী। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়াবি শিক্ষার শিক্ষার্থীরা ওই শিক্ষার সিলেবাস যারা প্রণয়ন করেছে তাদের ওয়ারিস, নবী রাসূল পয়গম্বরদের ওয়ারিস তারা নয়।
2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম দ্বীনি শিক্ষার শিক্ষার্থীদেরকে নবীগণের প্রকৃত ওয়ারিস বানানোর জন্য তাদেরকে ঈমান, আমল, আখলাক, আদব, তামাদ্দুন, তাজকিয়া শিক্ষা দেওয়া হয়। পক্ষান্তরে দুনিয়াবি শিক্ষার শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শিক্ষা দেওয়া হয় এই দুনিয়া কিভাবে অর্জন করা যাবে, কিভাবে টাকাকে টাকা বানানো যাবে, কিভাবে অর্থ, সম্পদ, বিত্ত, বৈভবের মালিক হওয়া যাবে। স্রেফ এই শিক্ষায় তারা উদ্বুদ্ধ করে। ঈমান, আমল, আখলাক, আদব, তাজকিয়ার শিক্ষা তাদের কাছে গুরুত্বহীন। 3 নম্বরে আমরা আলোচনা করছিলাম যারা দ্বীনি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের সম্মানার্থে রহমতের পরশ, তাদের যেই পাখা রয়েছে সেই পাখাকে, ডানাকে বিছিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিআত তিরমিজি হাদিস নাম্বার 2682 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। অর্থাৎ যে ব্যক্তি দ্বীনে ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন, বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকা, আর ফেরেশতা মণ্ডলী, লাতাদাউ আজনিহাতাহা, তাদের যেই রহমতের পাখা রয়েছে, ডানা রয়েছে, তাদের সম্মানার্থে বিলিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। রিদান লিতালিবিল ইলম। পক্ষান্তরে স্রেফ দুনিয়াবি শিক্ষার শিক্ষার্থীদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুলের এমন কোনো বাণী আমরা কখনোই লক্ষ্য করি না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে আমরা 4 নাম্বার যেই পার্থক্য আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই তা হচ্ছে, দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরা আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, কেবলমাত্র দ্বীনে ইলম অর্জনকারী দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরাই তা বাস্তবায়ন করার জন্য জীবন এবং জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি, আমি সকলেই পৃথিবীতে কেন প্রেরিত হয়েছে? আপনার আমার জানা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাস্তবায়নের জন্য এসেছে। আর এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমি মানতে পারি না, করতে পারি না, আর সেটা আপনার আমার ব্যর্থতা, কিন্তু এই কথাই সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা উদ্দেশ্যে খাওয়া, পায়খানা করা, আমোদ ফুর্তি করা, মন যা চায় তা করার জন্য এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নাম্বার 56 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন,
কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, দিন রাত 24 ঘন্টা যদি শুধু আল্লাহর ইবাদত করি, রিজিক অন্বেষণ কখন করব? খাবার জোগাড় করব কখন? উপার্জন তো করতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে খাবার চাই না। ওমা উরিদু আইয়ুতঈমুন, বরং আমি তোমাদের খাওয়াই, আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রিজিক দাতা। আবারও আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার আমার রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি আমি যদি সারা জীবন শুধু রিজিক রিজিক করি, শুধু কামাই কামাই করি, সারা দিন রাত এক করে যদি পরিশ্রম করি, ততটুকুই আপনি আমি অর্জন করতে পারবো যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদিরে লিখে রেখেছেন। একটি দানাও আপনি আমি বেশি খেতে পারবো না, একটি টাকাও আপনি আমি বেশি উপার্জন করতে পারবো না। এই বিশ্বাস আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অবশ্যই এই বিশ্বাস আপনাকে আমাকে অন্তরে রাখতে হবে। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, তিনি আপনার আমার রিজিকের বন্দোবস্ত করবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে সারাদিন ইবাদত করতে বলেননি, সারাদিন সালাত সিয়াম আদায় করতে বলেননি, আপনাকে আমাকে রিজিক অন্বেষণ করতে বলেছেন। তবে সেই রিজিক অন্বেষণ করাটাও যেন আল্লাহর ইবাদত হয়। আপনার আমার যার যেই দায়িত্ব, সেই দায়িত্ব ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে পারি, সেটাও একটা ইবাদত, কিন্তু অবশ্যই সালাতের উপরে নয়। আজকাল আপনি আমি রিজিকের জন্য সালাত, সিয়াম, যাকাতের মতো ফরজ বড় বড় ইবাদতগুলোকেও আপনি আমি নগণ্য বলে বিবেচিত করেছি। মনে রাখবেন, রিজিক অন্বেষণ করা, পিতামাতার মুখে খাবার তুলে দেওয়া, পরিবারের জন্য আয় রোজগার করা, উপার্জন করা অবশ্যই অবশ্যই একটি বড় ইবাদত, কিন্তু সালাতের উপরে নয়। আপনি যাদের জন্য, যেই পিতামাতার জন্য, যেই স্ত্রী সন্তান, যেই আত্মীয় স্বজনের জন্য উপার্জন করছেন, তাদেরকে আজকে গিয়ে বলেন, আমি তোমাদের জন্য উপার্জন করি, যে কারণে আমার সালাত আদায় হয় না, সালাত আদায় করতে পারি না, কাজে কামে থাকি, সালাত আদায় করতে পারি না, কাল কঠিন কিয়ামতের দিন তুমি কি আমার এই সালাত না আদায় করার কারণে যে গুনাহ হবে, এই গুনার ভাগীদার হবে? আপনার প্রিয়তমা স্ত্রী মনে হয় বলবে, অবশ্যই এই গুনাহের ভাগীদার আমি হব। বলবে নাকি? আপনার সন্তান বলবে, আপনার পিতা, আপনার মাতা, কেউ বলবে না, কেউ বলবে না। কথা বলা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। কঠিন বাস্তবতা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ব্যক্তি তার পিতা মাতা তাকে ছেড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তাকে তার পিতা মাতা দেখে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার প্রিয়তমা স্ত্রীও তাকে ছেড়ে পালিয়ে যাবে, ওয়া বানিহি, তার কলিজার টুকরা সন্তান তাকে দেখে পালিয়ে যাবে, অসাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সবাই একটা গুরুতর অবস্থার মধ্য দিয়ে ওই সময়টা অতিবাহিত করবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম, দ্বীনে ইলম অর্জন যারা করে, দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত বাস্তবায়নের জন্য জান এবং মাল দিয়ে, জীবন দিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে। পক্ষান্তরে
দুনিয়াবী শিক্ষার শিক্ষার্থীরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় তাদেরকে নাক ছিটকাতে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন হবে এই চাওয়াটা তারা বেশি চায় নাকি কম চায়? আল্লাহর আইন যদি এই দেশে বাস্তবায়ন হয় তাহলে তো টিভি সিনেমা থাকবে না, তাহলে তো থাকবে না বেপরদায় চলাফেরা, তাহলে থাকবে না মজুদদারি, তাহলে তো থাকবে না মিথ্যা কথা বলা, বিনা সালাতে ঘুমিয়ে থাকা, এগুলা তো থাকবে না। এই জন্য মুখে মুখে আপনি আমি যতই বলি না কেন যে ইসলামী খেলাফত কায়েম করব, ইসলামী আন্দোলনকে ভালোবাসবো, যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো, এটা মুখে বললেও প্রকৃতপক্ষে অন্তরের কথা হচ্ছে এই যে এরা যদি দেশে আসে, যারা ইসলামকে পছন্দ করে, যারা ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করবে, তাদের হাতে যদি দেশ চলে যায় তাহলে তো এই সব কিছু থেকে আমরা মাহরুম হয়ে যাব। অতএব যা হবে হবে, পরে দেখা যাবে। আগে যারা খেয়েছিল ওই মুনায় আরো কাউকেই নিয়ে আসে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে আমাদের অবস্থা। বলছিলাম দ্বীনি শিক্ষার এবং দুনিয়াবী শিক্ষার যে পার্থক্য, এই পার্থক্য কেমন হতে পারে। আমরা ৫ম নম্বরে আপনাদের সম্মুখে যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হচ্ছে খালেস দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনি ইলম অর্জন করে এই পৃথিবীতে কেউ বেকার থাকে না। এই পৃথিবীতে এমন কোন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুহাদ্দিস আপনি দেখাতে পারবেন না যারা কিনা বেকারত্বের আগুনে দাউ দাউ করে জ্বলছে। তারা হতে পারে মসজিদের ইমাম, তারা হতে পারে মসজিদের মুয়াজ্জিন। আপনি এই পেশাটাকে, এই দায়িত্বটাকে এত ছোট করে দেখলেন কেন? আপনার ভিতরে সমস্যা আছে। আপনি যদি মনে করেন টাকা পয়সায় এই পৃথিবীতে সব কিছু, তাহলে ইহুদি খ্রিস্টানদের টাকা বেশি আছে, আপনি ওই ধর্ম গ্রহণ করলেন না কেন? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে যদি ইমাম মুয়াজ্জিনদের বেতন প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মতো হয়ে যায়, আপনারাও ইমাম মুয়াজ্জিন হওয়ার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে যত কষ্ট করা লাগে করবেন। আমরা এই সেক্টরে হাত দিতে দেখি না সরকারকে, অথচ আমরা দাবি করি এই রাষ্ট্র হচ্ছে ৯৫+ মুসলিম রাষ্ট্র, ৯৫ এরও অধিক সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, অথচ ইসলাম আজকে এই পৃথিবীতে, এই বাংলাদেশের বুকে সবচাইতে নগণ্য বলে বিবেচিত হতে দেখা যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, হতে পারে ইমামতি করে, হতে পারে মুয়াজ্জিনি করতে পারে, হতে পারে মসজিদের খাদেম, হতে পারে সামান্য বেতনে মাদ্রাসায় চাকরি করে, কিন্তু এই সংখ্যাও আপনি কম করতে পারবেন না। বিভিন্ন জন সরকারি বিভিন্ন সেক্টরে বড় বড় পদে আছে, যে যেভাবে নিজেকে গড়তে পেরেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত আমরা দেখে থাকি দ্বীনে ইলম অর্জনকারীদেরকেও। ঠিক একইভাবে তারা বহির্বিশ্বে গিয়ে ইমানের সাথে, ইয়াকিনের সাথে কাজ করে বিদেশেও তারা সুনামের সাথে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, বেকারত্ব ঘুচাচ্ছে। বিভিন্ন দেশে গিয়ে তারা ইমামতি করছে, মুয়াজ্জিনি করছে, মসজিদের খাদেম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এমনকি বহির্বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতেও যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো ইমান এবং ইয়াকিনের সাথে দ্বীনে ইলম অর্জন করেছে এমন ব্যক্তিরা সুনামের সাথে অধ্যাপনা করছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু বাস্তব প্রকৃত কথা আপনাদেরকে যদি বলতে চাই, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিতদেরকে অনেককেই আমরা দেখতে পাই তারা অনার্স, মাস্টার্স, পিএইচডি করার পরেও বসে থাকে। অনার্স, মাস্টার্স, পিএইচডি করার পরেও বসে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে তারা যেই পড়াশোনা করেছে সেই পড়াশোনা অনুযায়ী তার সেক্টরে
যেই পরিমাণ গ্র্যাজুয়েট বের হয়েছে সেই পরিমাণ কর্মসংস্থান নাই। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্রাজুয়েশনের পাশাপাশি কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ না করার কারণে তারা ফার্মের মুরগির মতন তাদেরকে শুধুমাত্র যেই শিক্ষা অর্জন তাদেরকে করিয়েছে তাদের শিক্ষকরা, শুধু সেই শিক্ষায় অর্জন করেছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, এরপরে যখন চাকরির সিভি লিখতে যায় তখন অনার্স লিখেছে, মাস্টার্স লিখেছে, পিএইচডি লিখেছে, আরো অনেক প্রফেশনাল কোর্স তারা করেছে। এরপরে যখন বড় একটা কোম্পানিতে অথবা কোথাও অ্যাপ্লাই করতে যায় তখন বলে অভিজ্ঞতা কতটুকু আছে, আপনি কি কি কাজ জানেন, আপনার এই রকম সার্টিফিকেট তো আরো বহুজনের আছে। এবার ওই বেকার যুবক এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে স্যান্ডেল ক্ষয় করে ফেলে। এক পর্যায়ে যখন পিঠ ঠেকে যায় দেয়ালে তখন তারা শুরু করে রাহাজানি, তখন তারা শুরু করে রাজনীতি। মনে হয় খুব খারাপ লাগলো আপনাদের। বলেন তো দেখি, যারা রাজনীতি করে তাদের আয়ের উৎস কি? তারা কি কাজ করে? তারা কাজ করে? তারা তাদের নেতাকে কিভাবে বসাতে পারবে এই জন্য মানুষ খুন করতেও তারা দ্বিধাবোধ করে না, অথচ সেই ছেলেটি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল শিক্ষা জীবনে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সে জানে এই দেশে শিক্ষার চাইতে রাজনীতির দাম বেশি, অতএব শিক্ষা অর্জন করে কি করব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কোন রকম যদি আমার নেতা পদে চলে আসে তাহলে তো আমার লাইফ সেটেল। বৈধভাবে চাকরি পাইনি, এবার অবৈধভাবে যা যা করা লাগে তাই করব, কিন্তু চাকরি একটা বাগাবো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, তারাই ইফটিজিং এর সাথে জড়িত, তারাই রাহাজানির সাথে জড়িত, তারাই খুন খারাপির সাথে জড়িত। আমি বলছি না যে মাদ্রাসার ছাত্ররা, দ্বীনি ইলম অর্জনকারীরা দুধে ধোয়া তুলসী পাতা, তাদের মধ্যেও অনেকেই খারাপ থাকতে পারে, কিন্তু আমি গতদিনই বলেছি কয়েকজনকে দিয়ে একটা উদাহরণ সাবমিট করা যায় না, প্রমাণ করা যায় না, কিন্তু অনেককে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করা যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার মধ্যেকার পার্থক্য। দ্বীনি শিক্ষার শিক্ষা কেন্দ্র কওমি মাদারেসে দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রয়োজন মোতাবেক বর্তমানে, বিশেষ করে বর্তমানে আধুনিক শিক্ষা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে। আপনারা বিগত কয়েক বছরের ইতিহাস অ্যানালাইসিস করলে দেখতে পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম হয়েছে বলি আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত এইরকম একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়েও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম হয়েছে বিগত কয়েক বছরের অ্যানালাইসিস থেকে বলছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পক্ষান্তরে শুধু তাই নয়, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরা যেই পরিমাণ সরকারি অনুদান পাওয়ার কথা ছিল সেই পরিমাণ অনুদান তারা পায় না। এমনকি যারা নিবন্ধিত প্রতিষ্ঠান নয়, যেই প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে আমি যদি কওমি মাদ্রাসার কথা বলি, একেবারে কওমি মাদ্রাসার কথা বলি, এই কওমি মাদ্রাসাগুলো যেহেতু সরকারের অনুদানে চলে না, এই জন্য সরকার যখন যা ইচ্ছা, যখন যেই সিলেবাস মন মতন ঢুকাতে পারে না, অতএব তারা তাদের মতন করেই তাদের সন্তানদেরকে গড়ে তুলে। পক্ষান্তরে দুনিয়াবী শিক্ষার শিক্ষার্থীরা, যেই সরকার যেমন হবে, সে যদি নাস্তিক হয়ে থাকে, সে যদি পশ্চিমা কালচারে বিশ্বাসী হয়ে থাকে, সে যদি কাফের হয়ে থাকে, সে যদি মুশরিক হয়ে থাকে, তাহলে তার মন মতন যেই শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইবে সেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে স্রেফ দুনিয়াবী শিক্ষার শিক্ষার্থীরা বাধ্য। যাই পড়াবে হাট্টিমাটিম টিম তাই পড়তে হবে। অর্থ নাই, শরিয়াতে আমটি আমি খাবো পেড়ে, শরীয়তে অযোগ্যটি আসছে তেড়ে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ছোট্ট একটি শিশুকে আপনি শিখাচ্ছেন
বলো বাবা শরীয়তে অজগরটি আসছে তেড়ে। এখন আপনার ওই ছোট্ট সন্তান যদি আপনাকে বলে বাবা অজগর কি, আর আপনি যদি বলেন অজগর এমন একটা সাপের নাম যে সাপ মানুষ সহ বড় বড় প্রাণীও গিলে খেয়ে ফেলতে পারে, বলেন তো দেখি আপনার সন্তান ভয় পাবে নাকি আনন্দিত হবে? এখানে কি কিছু শেখার আছে? শরিয়াতে আমটি আমি খাবো পেড়ে, আম পেড়ে খেতে হবে, এখানে কি আছে বলেন? পক্ষান্তরে দ্বীন আইন যারা অর্জন করে তাদেরকে শেখানো হয় শরিয়তে অজু করে নামাজ পড়ি। আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করে বাবা অজু কি, সালাত কি, আপনার সন্তানকে আপনি ওইখান থেকেই শুরু করলেন। ছেলে আমার জানতে চাচ্ছে অজু কি। অজু হচ্ছে এমন একটি ইবাদতের নাম যে ইবাদতের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। বাবা বাবা নামাজ পড়িয়ে যে নামাজের কথা বললে, এই নামাজটা কি বাবা? আপনি আনন্দের সাথে বলেন বাবা নামাজ হচ্ছে ওই ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমার কথা বিশ্বাস না হলে বইগুলো খুলে আপনারা মিলিয়ে নিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, 7 নম্বরে যেই পার্থক্যের কথা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই তা হচ্ছে দ্বীনি শিক্ষার শিক্ষার্থীদেরকে প্রকৃত অর্থে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়। তাদের পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, ছোট বড় কার সাথে কেমন আচরণ করতে হবে, কাকে আগে সালাম দিতে হবে, কাকে পরে সালাম দিতে হবে, কাকে সম্মান করতে হবে, কাকে শ্রদ্ধা করতে হবে, কার জন্য সিট ছেড়ে দিতে হবে, কার সম্মানার্থে নিজেকে নতজানু করতে হবে, আর কাকে সালাম দিয়ে আর কার খেদমত করে এই পৃথিবীতে জান্নাত অর্জন করা যাবে, এই শিক্ষা দেওয়া হয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পক্ষান্তরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশেষ করে স্রেফ দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরকে এই ধরনের শিক্ষা মনে হয় দেওয়া হয় না, তাদের অবস্থা দেখে তো এটাই মনে হয়। আর বিগত কয়েক বছরের অ্যানালাইসিস থেকে বলছি, তারা তো শিক্ষক পেটাতে উস্তাদ। আপনারা খোঁজ নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার ছাত্রের হাতে মার খাচ্ছে। এই সংখ্যা বিগত কয়েক বছর আগেও শুধু বিশ্ববিদ্যালয়ে ছিল, এখন সামান্য স্কুল মাদ্রাসাগুলোতেও, যেগুলো নিবন্ধিত প্রতিষ্ঠান সরকার কর্তৃক অনুদানে চলে, ওই প্রতিষ্ঠানগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখেন শিক্ষকরা বড় গলায় কথা বলতে পারে না। আপনাদের কথা বলছি, আপনাদের মধ্যে একটা আচরণ ছিল, আপনাদের মধ্যে একটা আদব ছিল, এরকমটা শোনা যায়, আপনাদের মুখে আমরা শুনে থাকি যে টিচার দেখলে হয়েছে একেবারে 10 হাত, মানে আমাকে আর দেখা যাবে না। সাইকেল দিয়ে যদি আমরা গিয়েছি তাহলে শিক্ষক দেখলে নেমে গিয়েছি, আগে উস্তাদ গিয়েছে তারপরে আমরা গিয়েছি। উস্তাদের সামনে ঘড়ি পড়তে পারিনি, আংটি পড়তে পারিনি, মোবাইল তো ওরে সর্বনাশ, তো বহুত দূরের কথা। আর আজকাল ক্লাসের মধ্যে মোবাইল চালায়, কিচ্ছু বলার নাই। যে শিক্ষক শাসন করবে তার বিরুদ্ধে আন্দোলন, তাকে কিভাবে বের করা যায়, তাকে কিভাবে মামলা হামলার শিকার করা যায়, এগুলোর বাস্তবতা বলছি। এগুলো দেখে মনে হয় না তাদেরকে আমল আখলাক আদব, কার সাথে কিরকম আচরণ করতে হবে, কখন সালাম দিতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত, পিতামাতার খেদমত করে যে তোমাকে জান্নাত এই পৃথিবীতেই অর্জন করতে হবে, তাদের আচরণ দেখে মনে হয় না যে তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে 8ম যে পার্থক্য আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই তা হচ্ছে দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরা নিজ পিতামাতা, আত্মীয় স্বজনের জানাজা সুন্দরভাবে, যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন সেইভাবে পড়াতে পারে, যেটা পিতামাতার জন্য সবচাইতে বড় আনন্দের বিষয়।
শুধু তাই নয়, পিতামাতার মৃত্যুর পরে মাগফিরাত কামনা করে 5 ওয়াক্ত সালাত সহ বিভিন্ন সময়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে তারাই সুন্দরভাবে দোয়া করতে পারে। পক্ষান্তরে সির্ফ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিতদেরকে আমরা দেখি সামান্য জানাজার সালাত তার পিতামাতার আদায় করাবে, এই সাহসটুকু হয় না, কারণ ওই শিক্ষা তার পিতামাতা তাকে দেয় নাই, তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে সেই শিক্ষা দেয় নাই। শুদ্ধভাবে যে একটা সূরা ফাতিহা পড়বে সেই সূরা ফাতিহা তাকে শিক্ষা দেয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দরভাবে পড়তে হবে, এই শিক্ষা তাকে দেওয়া হয় নাই। জানাজার দোয়া তাকে শিক্ষা দেওয়া হয় নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য ইমাম সাহেবকে ভাড়া করতে হয়। আবার মৃত্যুর পরে তার পিতামাতার জন্য যে একটু দোয়া করবে, এই দোয়া করার মতন যেই সামান্য একটু পুঁজি, সেই পুঁজিটুকু তার শিক্ষা জীবনে সে অর্জন করতে পারেনি, অথচ সে এখন বিরাট বড় ডাক্তার, বিরাট বড় ইঞ্জিনিয়ার, বিরাট বড় সচিব, বড় কর্মকর্তা, আরো অনেক কিছু, কিন্তু তার ক্ষমতা হয় না তার পিতামাতার জন্য হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ওইভাবে লালিত পালিত করো যেইভাবে লালিত পালিত করেছিল শৈশবে আমাকে কষ্টের পর কষ্ট করে, যেই মা আমাকে লালন করলো পালন করলো, যেই পিতা আমাকে কষ্টের পর কষ্ট করে না খেয়ে পড়াশোনা করলো, এত বড় করলো, আয় আল্লাহ জানি না তারা কি অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, মাফ করো, তাদেরকে তুমি জান্নাতবাসী হিসেবে কবুল করো। এই দোয়াটুকু করবে রুহের মাগফিরাতের জন্য। এইটুকু পুঁজিও তারা অর্জন করতে পারে না। মনে হয় মিথ্যা কথা বলছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, 9 নম্বরে যেই পার্থক্যের কথা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই তা হচ্ছে দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরা নিজ পিতামাতার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ, সদকায়ে জারিয়া স্বরূপ অর্থাৎ পিতামাতার মৃত্যুর পরেও ওই পিতামাতা কবরে শুয়ে শুয়ে ওই নেক সন্তানের জন্য সওয়াব পেতে থাকে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা কি আমার নাকি? এই কথা আল্লাহর নবীর সহিহ মুসলিম হাদিস নাম্বার 4115 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকা জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের হিসাব, সালাত সিয়াম যাকাত সমস্ত আমলের হিসাব বন্ধ হয়ে যায়, সে আর সওয়াব পায় না, কিন্তু 3টা সওয়াব তার জারি থাকে। 1 নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকা, অর্থাৎ এই পৃথিবীতে থাকাকালীন তিনি যেই সাদকা করেছেন, অর্থাৎ মসজিদে একটা ফ্যান দিয়েছেন, যতদিন এই ফ্যানের বাতাস মুসল্লিরা খেতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে সওয়াব পৌঁছিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। মসজিদ করার জন্য 1 ট্রাক ইট দিয়েছিল, 1 ট্রাক বালু দিয়েছিল, 1 ট্রাক সিমেন্ট দিয়েছিল। মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিল, মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, অর্থ দিয়েছিল, শ্রম দিয়েছিল। এগুলা জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও তার কবরে পৌঁছিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, অর্থাৎ এমন ইলম যে ইলম উপকারী ইলম, যে ইলম সে অন্য কাউকে শিক্ষা দিয়েছে, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা তিনি শিক্ষা দিয়েছেন, আবার তার মাধ্যমে আরেকজন শিক্ষা অর্জন করছে। এইভাবে চলতে থাকে, যতদিন চলতে থাকে ততদিন সে কবরে শুয়ে শুয়েও সওয়াব পেতে থাকে। বলি সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান এই পৃথিবীতে রেখে গিয়েছে যে নেক সন্তান তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পিতামাতাকে ক্ষমা করুন, মাফ করুন। এমন নেক সন্তান, যে নেক সন্তানকে রেখে গিয়েছে, ওই নেক সন্তান যা কিছু করবে এবং দোয়া করবে তার ভাগ পিতামাতা কবরে শুয়েই পেতে থাকবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রক্ষান্তরে স্রেফ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অনেকেই নিজ পিতামাতার জন্য গুনাহের জারিয়া স্বরূপ, গুনাহের জারিয়া স্বরূপ, গুনাহের জারিয়া স্বরূপ। শুধু তাই নয়, কাল কঠিন কিয়ামতের দিন আরো ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু কোরআন শিখায়নি, হাদিস শিখায়নি। আগে আমার পিতামাতাকে গ্রেফতার করেন, তারপরে আমার বিচার করেন। এ কথাই বলবে আপনার সন্তান,
এ কথাই বলবে আপনার সন্তান, এটা কোরআন থেকে বলছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আবার বলছিলাম যে পিতামাতার জন্য গুনাহের জারিয়া স্বরূপ আপনি তাকে সালাম শিখাননি, আপনি তাকে সালাত শিখাননি, আপনি তাকে কোরআন শিখাননি, আপনি তাকে হাদিস শিখাননি, আপনি তাকে ইবাদতের শিক্ষা দিয়ে যাননি, আপনি টেনেছেন সিগারেট, আপনি বিভিন্ন মাদকতার সাথে জড়িত থেকেছেন, আপনি অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, বেপর্দা পরিবারে চালু রেখেছেন। সন্তানের সামনে বড় স্ক্রিনে একসাথে বসে অশ্লীল, নোংরা, বেহায়াপনা ভিডিও দেখেছেন, সিনেমা দেখেছেন, সামাজিক সিনেমার নামে, সামাজিক নাটকের নামে অনেক কিছুই দেখেছেন। আপনার সন্তান তো ওইগুলাই বাস্তবায়ন করবে নাকি? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যত চালাবে, যত এদিকে চালাবে, তত আপনি ওই কবরে থেকে জ্বলতে থাকবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সওয়াবের যদি জারিয়া থেকে থাকে, গুনাহেরও জারিয়া আছে। এজন্য এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যুবক ভাইরা, তোমরা যে একটা নোংরা ছবি দেখো আর অমনি পোস্ট করো, শেয়ার করো, নোংরা একটা ভিডিও আপলোড হয় আর সঙ্গে সঙ্গে ডাউনলোড করো, আবার দেখো, বিভিন্ন জনকে সেন্ড করো, আবার শেয়ার করো। তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য এগুলা কিন্তু গুনাহে জারিয়া স্বরূপ। তোমাদেরকে বলছি, মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই এই গুনাহে জারিয়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই আগুনে জ্বলতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। পক্ষান্তরে তুমি যদি একটা কোরআন তেলাওয়াত, হাদিসের কথা, কোরআনের কথা প্রচার করে থাকো, এর বিনিময়ে অবশ্যই অবশ্যই তুমি সওয়াব পাবা। এখন সিদ্ধান্ত নাও তুমি কোনটা করবা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার মধ্যেকার পার্থক্য। প্রিয় উপস্থিতি, 10 নম্বরে আপনাদেরকে সর্বশেষ যে পার্থক্য আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, তা হচ্ছে দ্বীনি শিক্ষার শিক্ষার্থীরা হাদিসের ভাষ্য মোতাবেক দুনিয়ার গোটা সৃষ্টি জগৎ হাদিসের ভাষ্যমতে দ্বীনি ইলম অর্জনকারী, অর্থাৎ দ্বীনি শিক্ষার শিক্ষার্থীদের জন্য মানুষ তো মানুষ, ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, তারাও দোয়া করে, তারা তাদের রহমতের ডানা বিছিয়ে দেয়, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পক্ষান্তরে স্রেফ দুনিয়াবী শিক্ষার শিক্ষিতদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এমন কোনো বাণী আমরা কখনোই খেয়াল করি না, কিন্তু দ্বীনি ইলম অর্জনকারীদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিয়াতানি ফিল মাই। অর্থাৎ আল্লাহর নবী বলেন, নিশ্চয় একজন আলেমের জন্য, নিশ্চয় একজন দ্বীনি শিক্ষার শিক্ষার্থীর জন্য দোয়া করে কারা? মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যা কিছু দেখতে পাচ্ছি, গাছ মাছ, যা কিছু, পাখিকুল, সব কিছু দোয়া করে। এমনকি আল্লাহর নবী উল্লেখ করে বলেছেন, হাত্তাল হিয়াতানি ফিল মাই, অর্থাৎ পানির মধ্যেকার, পাহাড়ের ঝর্ণা ধারার মধ্যেকার, গর্তের মধ্যেকার যে ছোট্ট মাছ, ওই ছোট্ট মাছতেও দ্বীনি শিক্ষার শিক্ষার্থীর মাগফিরাতের জন্য, রহমতের জন্য দোয়া করে, বলি সুবহানাল্লাহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আবার ওই প্রথম কথায় যেতে চাই, দুইটা জ্ঞান অর্জন করতেই কষ্ট আছে। আবারও বলি, একটি এলেম অর্জন করে হয় মানুষ আলেম, আর একটি এলেম অর্জন করে হয় মানুষ জালেম। অধিকাংশ সময় দুইটা এলেম অর্জন করতে কষ্ট আছে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে, আপনার নাতি, আপনার পোতা, আপনার ভাই ভাতিজাকে কোন শিক্ষা দিবেন? দুইটা শিক্ষা অর্জন করতেই কষ্ট আছে। এখন সিদ্ধান্ত আপনার, দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন নাকি দুনিয়াবী শিক্ষাই শিক্ষিত করবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অবশ্যই সিদ্ধান্ত আপনার, আপনার সন্তান, আপনার সিদ্ধান্ত। কিন্তু যে পার্থক্যগুলি বললাম, আপনি আজকে বাসায় গিয়ে আবার ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আপনাদের কারো যদি প্রয়োজন থাকে এই সম্পর্কে আরো বহুত কঠিন বাস্তবসম্মত তথ্য আমি
আমার এই নোটের মধ্যে সংগ্রহ করেছি, পিডিএফ ফাইল আছে, কেউ যদি মনে করেন যে নেবেন, বারবার পড়বেন, তারপরে সিদ্ধান্ত নেবেন, আপনারা আমাকে বলতে পারেন। আপনাদের মেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অথবা আমাকে বললে যেভাবেই হোক প্রিন্ট আউট চাইলেও আমি দিতে পারবো। পরিশেষে শুধু একটি হাদিস বলেই শেষ করতে চাই। আরও অনেক কথা আছে, তবে আমাদেরকে আলোচনা করতে হবে, যেহেতু যুলকাদা যুলহিজ্জার যে গুরুত্ব ফজিলত আছে, কুরবানি হজ সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। এই জন্য আজকে আমরা এই আলোচনার ইতি করছি। পরিশেষে একটি বাণী বলতে চাই। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত তাবিঈ, তিনি বলেছেন, কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় ছাত্র হও, আও মুঈনান, না হলে সাহায্যকারী হও, আও মুহিব্বান, না হলে তাদেরকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, কিন্তু পঞ্চম নম্বর হইও না। তাকে জিজ্ঞাসা করা হলো, পঞ্চম নাম্বার কে? পঞ্চম নাম্বার কি বা কারা বা কে? ক্বালাল মুবতাদি', অর্থাৎ বিরোধিতাকারী। এক নাম্বার কথা হচ্ছে, হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় তাদেরকে সাহায্যকারী হও, আর না হয় তাদেরকে ভালোবাসো, অন্তত ভালোবাসো যে এরাই আসলে পৃথিবীতে ভালো কিছু করছে, এরাই আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা, এরকম ভালোবাসো। 5 নাম্বার হইও না, অর্থাৎ তাদের বিরোধিতা করো না। হুজুর দেখলেই নাক ছিটকাতে মন চায়, আপনার ভিতরে সমস্যা আছে, আপনাকেও তো হুজুর হতে হবে, আপনাকেও তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনার উচিত ছিল তাদেরকে দেখে বুকের ভিতরে কষ্ট পাওয়া, আহারে আমি হতে পারিনি, আমার বাপ আমাকে কোরআন শিক্ষা দেয়নি, আহারে আফসোস। অথচ আপনি নাক ছিটকান, বলেন এই হুজুরদের কারণেই এত সব সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকেই সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন, সঠিক বুঝটা বুঝার তৌফিক দান করুন। সকলেই বলছি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।